তো ফ্রেন্ডস আবার আজকে একটা নতুন ভিডিওর সাথে চলে এলাম। তো আগের দিন তোমাদেরকে বলেই রেখেছিলাম, মানে আগের দিনে শিল্পীর স্বাদটা ছিল, মানে একই দিনে স্বাদ আর রথযাত্রা ছিল। তো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি। মানে ভিডিওটা মানে আগের দিন ভিডিওটা স্বাদের ভিডিওটা দিয়েছিলাম, আজকে রথযাত্রার ভিডিওটা দেবো। মানে এখন আমি যাব রথ দেখ, মানে আমাদের যেখানে রথ হয় রাধাবল্লভ মন্দির, মানে কান্দিতে রাজবাড়ির ওখানে। তো চলো বন্ধুরা ঘুরে আসি, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তো খুব মজাদার হতে চলেছে ভিডিওটা। তো চলো ঘুরে আসি। এখন এই গাড়ি নিয়ে বেরিয়েছি, মানে এত গরম কি বলো, প্রচণ্ডই গরম। তো চলো দেখি আজকে কান্দিতে কীরকম ভিড়। মনে হয় এতক্ষণ রথ বেরিয়ে গেছে, তো স্বাদ চলছিল, মানে স্বাদের খাওয়া দাওয়া হচ্ছিল, তো তার জন্য একটু লেট হয়ে গেল। ওই ভিডিওটা মানে স্বাদের ভিডিওটা রথের ভিডিওটা যদি একসাথে দিই তাহলে প্রচণ্ড মানে ভিডিওটা বড় হয়ে যাবে, তখন রথটা মিস হয়ে যাবে, কিছু কিছু জিনিস স্বাদেরও কিছু কিছু জিনিস মিস হয়ে যাবে। তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন ঘুরি, দেখি কত ভিড়। তো চলো। তো আর এই যে দেখো বন্ধুরা, আমি কান্দির মধ্যে চলে এসেছি। আমি ঠিক সময়ের মধ্যে এসেছি, এসেই দেখছি যে রথ বেরোবে, মানে এখনও বেরোয়নি, মানে বেরোচ্ছে। আর আমি তাড়াতাড়ি করে একটা গাড়িটা মানে একটা দোকানের সামনে সাইড করে লাগিয়ে দিলাম। তো দেখো এখন এই রথ বেরোচ্ছে আর বাজনা বাজছে, তোমাদেরকে একটু শোনাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বন্ধুরা, খুব ভালো লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই যে দেখো বন্ধুরা, তোমরা যে এতক্ষণ যে বাজনাটা শুনছিলে, মানে সবে সবে রথ বেরোচ্ছিল, মানে আমি ঠিক টাইমে চলে এসেছি। আমি তো বাড়িতে ভাবছিলাম যে রথটা বেরিয়ে যাবে কিনা, তার নেই ঠিক। তো এসে দেখছি যে আমি ঠিক টাইমে পৌঁছেছি, মানে গাড়িটা খুব তাড়াতাড়ি করে, মানে গাড়ি তো দোকানেই যাচ্ছিল না, রাস্তার মধ্যে এত ভিড়। তো গাড়িটা একটা মানে কায়দা করে একটা দোকানের সামনে রাস্তার ধারে লাগিয়ে দিয়ে এসেছি। তো দেখি রথের ওখানে যায়, আর দেখো প্রচুর ভিড়, হরিনাম হচ্ছে, খুব সুন্দর দৃশ্য একটা। হ্যাঁ, তো প্রচুর ভিড়। তো দেখি যেতে পারবো কিনা। দূর থেকে দেখো প্রচুর, মানে একদম ওই একদম রাজবাড়ি অবধি, মানে ওই সামনে রাজবাড়ি আছে রাধাবল্লভ মন্দির যেটা, ওই অবধি প্রচুর ভিড়। হ্যাঁ, তো রথটাও দেখো আসছে, ওই যে দেখো, মানে খুব সুন্দর লাগছে। মানে সত্যি বন্ধুরা, আমি আজকে রথ টানবো বলে এসেছি, মানে তাড়াতাড়ি করে চলে এসেছি। তো দেখছি যে হ্যাঁ রথটা বেরোচ্ছে সবে সবে। হ্যাঁ দেখো রাস্তায় প্রচুর ভিড়ও আছে। তো চলো ওখানে যাই। আর দূর থেকে দেখছি যে পুলিশ প্রশাসনও আছে। হ্যাঁ, তো ভালোই হবে, তো কোনো অসুবিধা হবে না। পুলিশ প্রশাসন দিয়েছে মানে যেন কোনো অসুবিধা না হয়। আর এই যে দেখো, মানে আমাদের জগন্নাথ ঠাকুর, তারপরে মনে হয় আছে সুভদ্রা, তারপরে আছে বলরাম, তো একে একে আসবে। তো রথ টানার আজকে চেষ্টা করব। তো বন্ধুরা কি বলবো বলো তো, আমি কোনোদিন মানে এত বড় রথ মানে নিজের হাতে কোনোদিন এখনও পর্যন্ত এত বড় রথ টানিনি, ছোট ছোট রথ টেনেছি। তো মানে এত বড় রথ আমি টানবো বলে এসেছি, আজকে দেখি টানতে পারি কিনা। দেখছি তো পুলিশ প্রশাসন আছে, তো চেষ্টা করব টানার। তো চলো সবাই টানার চেষ্টা করছে। তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আর দেখি আমি টানতে পারি কিনা। আর এই যে দেখো বন্ধুরা, আমি ইতিমধ্যে রথের দড়িটা আমি ধরতে পেরেছি। এই যে রথটা টানবো এখন, মানে খুব ভালো লাগছে, আমি রথের দড়িটা ধরতে পেরেছি। মানে সবাইকে সুযোগ দিচ্ছে, মানে পুলিশ প্রশাসন আছে দেখলে তোমরা। তো চলো খুব ভালো লাগছে। আর এই যে দেখো আমাদের জগন্নাথ ঠাকুর, তোমাদেরকেও শুভ রথযাত্রা জানাই আজকে। হ্যাঁ, তো আজকের দিনে শিল্পী স্বাদ ছিল, তো দুটো ভিডিও একসাথে দিলে ভিডিওটা খুব বড় হয়ে যেত। তো তার জন্য আমি দুটো ভিডিও আলাদা আলাদা করে দিলাম। তো খুব ভালোই লাগবে, মানে ঠাকুরের রথ টানলাম। মানে দেখো জগন্নাথের রথটা টানার পরে এই যে দেখো, হ্যাঁ সুভদ্রা, হ্যাঁ রথটা টানছি। তো খুব ভালোই লাগছে। এই যে দেখো ভিড়ের মধ্যে, হ্যাঁ এখন রথের দড়িটা ধরে আছি। আর মানে মানে একটু সামনের ক্যামেরাতে ভিডিওটা করলাম তোমাদেরকে শেয়ার করব বলে। আর এই যে দেখো বন্ধুরা, আমার আজকে অসাধারণ ফিল হচ্ছে, মানে আমি নিজের হাতে রথ টানছি, মানে সত্যি কি বলবো, আমি এত বড় রথ টানিনি। তো আজকে আমি রথ টানা শুরু করেছি। মানে আমি দুটো মাত্র রথ টানতে এই যে দেখো বন্ধুরা, তারপরেই চলে এসছে বলরাম ঠাকুরের রথ। এই যে আজকে বলরাম ঠাকুরের রথটাও ধরে নিয়েছি, মানে আমার তিনটে রথই টানা হয়ে গেল। তো কি বলবো। আর এই যে দেখো সামনে কত ভিড়, ওই একটা রথ যাচ্ছে, সামনে প্রচুর ভিড় আছে। তো আজকে শিল্পীকে নিয়ে আসতাম বন্ধুরা, কি বলবো, শিল্পী এই অবস্থায় তো আসা যাবে না। তো আজকে তো মানে প্রচুর মানে ভিড়, আর এই অবস্থায় আনাও যাবে না। আজকেই স্বাদ ছিল শিল্পীর। তো আজকে দেখো আমি রথটা টানতে পারলাম বন্ধুরা, কি বলবো। তো খুবই ভালো লাগছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এরপরেই আমরা যাব মানে রাধাবল্লভ মন্দিরের ভিতরে যাব, দেখবো ওখানে কীরকম ভিড়ভাবটা আছে, কীরকম ক্রাউড আছে।
তো চলো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখো সবাই রথ টানছে, সবাই সুযোগ পাচ্ছে। গাইস তো আমার এতক্ষণ রথ টানা হয়ে গেল, এবার আমি এখন যাচ্ছি মানে রাধা বল্লভ মন্দিরের ভিতর যাব। মানে তিনটে রথ আজকে আমি টানতে পেরেছি, মানে রথ টানার সুযোগ পেয়েছি, তো খুব ভালোই হলো, মানে ঠিক টাইমে চলে এসেছি একদম। তো চলো এখন রাধা বল্লভ মন্দিরের ভিতর যাব। রাধা বল্লভ মন্দিরের ভিতর অবস্থা দেখি কীরকম, ওদিকে একটু মেলা বসে, তো চলো দেখা যাক। তো চলো এখন ভিড় আছে, ভিড় চলছে এখন। হ্যাঁ এখানে মেলা বসেছে, দেখো সব কিছু দেখাবো, এখানে প্রচুর বড় মেলা বসেছে। হ্যাঁ চলো এখানে প্রচুর ভিড়, এত গরম লাগছে কি বলবো। আগে মন্দিরের ভিতর থেকে, আগে রাধা বল্লভ মন্দিরের ভিতর থেকে ঘুরে আসি, তারপর এদিকটা ঘুরে দেখাবো তোমাদেরকে। চলো। আর এই যে দেখো বন্ধুরা, তোমাদেরকে তো বললাম আমি রাধা বল্লভ মন্দিরে যাবো। এই দেখো শ্রী শ্রী রাধা বল্লভজির মন্দির, কান্দি রাজবাড়ি লেখা আছে। তো কি বলবো, মানে এই যে দেখো মানে মন্দিরের ভিতরেও প্রচুর ভিড় মনে হচ্ছে, আজ মেলাও বসেছে। হ্যাঁ বাইরেও মেলা বসেছে। তো আগে মানে মন্দিরের ভিতর থেকে ঘুরে আসি, তারপর বাইরের দৃশ্যটা দেখাবো তোমাদেরকে। তো এখন প্রবেশ করছি, মানে যেতেই পারছি না, এত ভিড়। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাওয়া যাক। মানে আজকের দিনে তো ভিড় হবেই। তো আজ দুদিন ধরে বৃষ্টি হচ্ছিল, এমনিতেই যদি বৃষ্টি হতো তাহলে একটু ভিড়টা কম হতো। তো বৃষ্টি হয়নি, ভালোই হয়েছে, সবাই আসতে পেরেছে, সবাই মানে ঘুরতে পারছে। আর এই যে দেখো এইদিকে একটা বাচ্চাদের খেলনা, আর এই যে পুরনো আমাদের রাজবাড়ি। তো চলো ভিতরে প্রবেশ করা যাক। এই যে সবাই যাচ্ছে দেখো আমাদের কান্দি রাজবাড়ির ভিতরে। তো রাজবাড়ির ভিতরেই মন্দিরটা, রাধা বল্লভ মন্দির। তো দেখো এত সুন্দর মানে তৈরি করে রেখেছে, এতদিন টিকিয়ে রেখেছে রাধা বল্লভ মন্দিরটা। পুরনো রাজবাড়ি অনেক জায়গায় ভেঙে পড়ে গেছে, আর এটাকে মানে মেরামত করা হয় নিশ্চয়ই, না হলে এতদিন টিকে থাকবে কি করে। তো কান্দি রাজবাড়িটা এখনও টিকে আছে, সত্যিই বলছি, মানে মেরামত করা হয়, যত্ন করা হয়, তার জন্যে আছে খুব সুন্দরভাবে। তো খুব সুন্দরই লাগছে। তো চলো পুরো ভিতরটা ঘুরে দেখি আজকে। আর এই যে দেখো গেটের সামনেই দুটো দারোয়ান রাখা আছে, মানে স্ট্যাচু, দারোয়ানের স্ট্যাচু, আর একটা শিয়াল। তো দুই দিকে দুটো স্ট্যাচু আছে দারোয়ানের, হ্যাঁ এইদিকে একটা ওইদিকে একটা। তো খুব ভালোই লাগছে স্ট্যাচু, মানে সত্যি মনে হচ্ছে সত্যি দাঁড়িয়ে আছে, আমাদেরকে দেখছে। তো খুব সুন্দর জায়গা এটা। হ্যাঁ তো আর এই যে দেখো সবাই মানে, আর এই যে এই একটা ভেতরের জায়গা দেখো কত পুরনো লাগছে, মানে খুব সুন্দর লাগছে। মানে এরকম জিনিস দেখলে সত্যি মন ভালো হয়ে যায়। হ্যাঁ তোমরাও ঘুরে যেও কান্দি রাজবাড়ি। আর মানে তোমরা তো ঘুরেছো, তাও বলছি আমি একবার। তো বন্ধুরা তোমরা আর একটা জিনিস লক্ষ্য করেছো যে মানে ঢুকতে ঢুকতে যে কতগুলো গেট পার হলাম, দেখছো তো কতগুলো গেট, ওই প্রথমে একটা গেট, তারপর একটা গেট। আর এই যে দেখো বন্ধুরা একটা বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি, দেখো অনেকগুলো ঠাকুরের মূর্তি এখানে রাখা আছে। আর এই যে দেখো সিঁড়িগুলো দেখো, মানে একদম ঠিকঠাক আছে, একদম মানে কোনো কিছু মানে ভাঙাচোরা নেই। আর এইদিকে দেখো এই জায়গাটা দেখো কত সুন্দর, মানে দেখছি যে এখন নতুন করে ক্যামেরা লাগানো হয়েছে। আমি অনেক দিন আগে এসেছিলাম, তখন ক্যামেরাগুলো ছিল না, তো দেখছি যে ক্যামেরাও লাগানো আছে। তো অনেক দিনকার পুরনো রাজবাড়ি, তো ক্যামেরা লাগানোটাই ঠিক। আর এই যে দেখো বন্ধুরা আমি ঢুকে গেছি রাজবাড়ির ভিতরে, মানে এখানেই দেখো মানে রাধা বল্লভ মন্দিরটা আছে, মানে রাধাকৃষ্ণ ঠাকুর থাকে। আর জায়গাটা দেখো কত সুন্দর লাগছে পুরো জায়গাটা। হ্যাঁ আর একটা জিনিস দেখো, মানে পিলারগুলো একটু ভাঙেনি, কি বলবো, সব সুন্দরভাবে সারি সারি সারিতে, মানে আগেকার দিনের বাড়িগুলোতে এরকমই ছিল। আর উপরের দিকে দেখো এই জালটা কেন থাকে আমি জানি না, সবাই নাকি বলে যে রাজাদের সাথে যুদ্ধ লাগতো, তার জন্য এই তীরের বানগুলো আটকানোর জন্য উপরে জালগুলো দেওয়া হয়। হ্যাঁ সেটাই আমি শুনেছি, এখনও পর্যন্ত ঠিকঠাক জানি না যে কিসের জন্য দেওয়া আছে ওটা। তো যখনই আসি দেখি ওটা ওরকমই থাকে, উপরে জালটা দেওয়া থাকে। আর এই যে দেখো পুরো রাজবাড়িটা দেখো সেরকমই আছে, মানে মনে হচ্ছে যে রাজারা এই সবে সবে বাস করে গেছে, কোনো ভাঙা টাঙা নেই। আর এই যে দেখো প্রচুর ঠাকুরের মূর্তি রাখা থাকে সাইডে সাইডে, এটাও আমি জানি না যে কিসের জন্যে। সব রকম ঠাকুরের মূর্তি আছে, সব রকম প্রচুর। এই যে রাধাকৃষ্ণ আছে, সব রকম দেখতেই পাচ্ছ। হ্যাঁ তো চলো তোমাদেরকে দেখাই, মানে ওইখানে এই যে সারি সারি ঘরগুলো দেখতে পাচ্ছ, ওইগুলোর মধ্যেই রাধাকৃষ্ণ থাকে একটা ঘরে মানে জগন্নাথ মানে তো ঘুরতে গেল রথে করে, ওরাও থাকে ওইগুলোর মধ্যে একটা ঘরে। তো চলো দেখি, মানে এখানে অনেক মানুষও থাকে, মানে অনেক মানুষ বলতে যারা ভগবানের দেখাশোনা করে, পুজো করে। হ্যাঁ আর এই যে একটা ঝর্ণা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই ঝর্ণাটা আমি যখনই আসি দেখি চলে না কখনোই। আর এই যে দেখো বন্ধুরা, এই যে রাধাকৃষ্ণ এই ঘরটাতে আছে, তো কত সুন্দর করে রেখেছে দেখছো তো, খুব সুন্দর লাগছে।
আর কত মানুষজন ঘুরতে এসছে আজকে। তো অন্য টাইমের রাজবাড়ি একদম ফাঁকা থাকে, এমনিতেই মানে শান্তির জায়গা এটা। আর এইদিকে দেখো একটা রাম ঠাকুরের মূর্তি, হ্যাঁ এটা কত সুন্দর বানিয়েছে দেখো রাম মূর্তি। তো খুব সুন্দর লাগছে, শিলা মূর্তি মনে হচ্ছে পাথরের। আর এই যে দেখো একটা সিংহ, এটা আমি বুঝতে পারছি না যে এটা কি ঠাকুর, সত্যি বলছি আমি, তোমরা কমেন্ট যে জানিও এটা কি ঠাকুর, আমিও জানি না। তো এই যে দেখো এখানে একটা জায়গা আছে। আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো বন্ধুরা, উপরে যাই আমি, দাঁড়াও। মানে তোমরা দেখেছো নিশ্চয়, যে কেউ কেউ যারা এসেছো, প্রায় সবাই এসেছো, তাও তোমাদেরকে একবার দেখাই। এই যে দেখো একটা, এই যে দেখো ডিজাইনগুলো দেখো সব কত সুন্দর। আর আমি দেখানোর জন্য এই যে দেখো 6টা পাখা, মানে 6টা ব্লেডের পাখা, হ্যাঁ একটা পাখাতে 6টা ব্লেড আছে, কত সুন্দর দেখছো, মানে পুরোনো দিনের পাখা। তো আমি বন্ধুরা আমি ভিতর থেকে চলে এলাম। আর এই যে দেখো এখনো পুরোপুরি বাইরে বেরোয়নি, আর ভিতরে দেখো কিছু কিছু মেলা বসেছে। হ্যাঁ তো তো চলো বাইরেটা বেরোয়, বাইরেও প্রচুর মেলা বসে আছে। তো মেলা ঘুরবো না এখন, মানে মেলা ঘুরতে ইচ্ছা করছে না, মানে শিল্পী আসেনি। আর এমনিতেও মানে মেলাতে আমি আর কি কিনবো, তো তোমাদেরকেও দেখাবো, একটু শেয়ার করবো যে কীরকম মেলা বসেছে। তো চলো বাইরে বেরিয়ে যাই। আর এই যে আমি বাইরে বেরিয়ে চলে এলাম একদমই পুরোপুরি বাইরে। হ্যাঁ তো চারি সাইডে দেখো খাবারের দোকান, মেলা যেরকম হয়, তো এখানে প্রত্যেক বছরই মানে রথের সময় মেলা বসে, এরকমই ভিড় ভাবটা হয়। আর এই যে দেখো চারি সাইডে মেলা বসে আছে। তো চলো বন্ধুরা, আর মানে এই রথটা ঢুকবে মানে অনেকক্ষণ পরে ঢুকবে। তো আবার উল্টো রথের সময় আসার চেষ্টা করব, মানে তো এই যে দেখো, হ্যাঁ কত সুন্দর চারি সাইডে কত মানুষজন, হ্যাঁ তো খুব ভালোই লাগছে। তো শিল্পী নেই, হ্যাঁ শিল্পী থাকলে আরও ভালো হতো, পরের বছর শিল্পীকে নিয়ে আসবো আবার। আর এই যে দেখো এখানেও একটা গেটের মতো আছে। তো এই পুরো জায়গাটায় রাজাদের মানে অংশ, মানে রাজাদের বাড়ির অংশ এরকমই শুনেছি আমি। আর এই যে দেখো বেরিয়ে যাচ্ছে, এখানেও একটা গেটের মতো। এই যে দেখো বন্ধুরা আমি চলে এলাম, মানে রথ দেখে চলে এলাম, সত্যি বলছি আজকে আমি রথ টানলাম, তোমাদেরকে তো দেখালাম আমি রথ টানতে পেরেছি, মানে তিনটে ঠাকুরেরই রথ টানতে পেরেছি আমি। তো কি বলবো, মানে তোমার মানে আমি কোনোদিন পুরীও যাইনি, কোথাও মানে বড় রথ যেখানে হয় যাইনি। আগে গিয়েছি কান্দি, মানে রথ দেখতে গিয়েছি, কিন্তু রথ টানতে পারিনি। কিন্তু এই বছর আমি ফার্স্ট এত বড় রথ টানলাম। তো বন্ধুরা সব কিছু তো তোমাদেরকে শেয়ার করলাম। এর কিছুক্ষণ পরে মানে রথটা ঢুকে যেত, মানে যেখানে মানে মন্দিরে ঢুকে যেত, রাধাবল্লভ মন্দিরের ওখানে। তো আমি আর দাঁড়াইনি, ওখান থেকে চলে এসেছি। তো কি বলবো, খুবই ভালো লাগলো, খুব সুন্দর লাগলো, ঘুরে এলাম। তো আজকে শিল্পী সাথ ছিল, তো এই দুটো ভিডিও তো একসাথে দিতে পারবো না, তো একটা একটা করে ভিডিও দেবো তোমাদেরকে। আগে শিল্পীর সাথের ভিডিওটা দিয়েছি, তো আজকে মানে এর পরের দিন রথের ভিডিওটা দেবো তোমাদেরকে। তো রথের ভিডিওটা কেমন হলো বন্ধুরা, হ্যাঁ অবশ্যই জানিও। গিয়েছি মানে এত গরম লাগছিল এখানে, কি বলবো। আর প্রচুর ভিড় ছিল, তোমরা তো দেখলে। হ্যাঁ তো এবার মনে হচ্ছে বৃষ্টি আসবে। দেখো আমি বাড়ির এখানে চলে এসেছি, মানে যেখান থেকে ভিড় মানে বলে গেলাম তোমাদেরকে, সেখানে এসে আবার তোমাদেরকে ক্লিপটা দিচ্ছি, রাস্তার মধ্যে আর দিলাম না। হ্যাঁ ওখানে ভাবলাম যে রথটা ঢোকা অবধি অপেক্ষা করব, তো ভাবলাম যে বৃষ্টি চলে আসবে। এই কিছুদিন আগে বৃষ্টি ভিজে ভিজে সব বাজার টাজারগুলো করেছি। হ্যাঁ আবার বেশি বৃষ্টি ভিজলে যদি শরীর খারাপ হয়ে যায়, আর এমনিতেই মানে লিভারের প্রবলেমটা হয়ে আছে, জন্ডিস হয়ে আছে, আর বৃষ্টি ভেজা যাবে না, তার জন্য চলে এলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানে শেষ করে দিলাম, টাটা বাই বাই, আবার নেক্সট ভিডিওর সাথে দেখা হবে, চলো গুড বাই।